আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব, যেটি করলে ইনশাআল্লাহ মাগরিবের আগে রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো আপনার জন্য রাস্তা খুলে দেবেন। আপনার কপাল যতই খারাপ হোক না কেন, আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব বদলে দিতে পারেন দিনী ভাই বোনেরা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? রিজিক আটকে আছে, মন থেকে দোয়া করলেও ফল পাচ্ছেন না? তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন আসরের পরে এই আমলটি করবেন? কারণ হাদিস শরীফে বলা হয়েছে বা হাদিসে এসেছে, আসর ও মাগরিবের মাঝের সময় দোয়া কবুলের বিশেষ সময়। তাই এই সময় অনেক বান্দার ভাগ্যও বদলে যায়, অথচ তারা নিজেরাও টের পান না বা বুঝতেই পারেন না। তাই আমরা এই সময়টিতে আমলটি করব। যে দোয়াটি পড়ব সেটি দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতিফ। আমরা এভাবে এই দোয়াটি পড়ব, অন্তত নিয়ম মেনে পড়ার চেষ্টা করব। আমি এখনই নিয়মটি শিখিয়ে দিচ্ছি, তবে দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতিফ। এভাবে আপনাদেরকে পড়তে হবে। পড়ার সঠিক নিয়ম হচ্ছে, আসরের ফরজ নামাজ শেষ করবেন, তারপরে দরুদ শরীফ 3 বার পড়বেন। চাইলে ছোট দরুদ অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। আমি সবসময় ছোট দরুদগুলো শিখিয়ে দেই, যাতে করে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমলগুলো করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার পড়ে যে দোয়াটি বললাম, অর্থাৎ আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতিফ, এভাবে আপনাদেরকে 11 বার পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আবারও দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার আপনার নিজের মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। চোখে পানি এনে বলবেন, দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনেও পরিবর্তন এনে দিবেন। কি পরিবর্তন আসতে পারে? যেমন আটকে থাকা কাজ সহজ হয়ে যেতে পারে, হালাল রিজিকের রাস্তা খুলে যাবে, মন অদ্ভুতভাবে শান্তি পাবে এবং হতাশা দূর হবে। অনেকেই এই আমল করে বলেছেন, আমি কিছুই তেমন চাইনি আল্লাহ তাআলার কাছে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে তার চেয়েও বেশি দিয়েছেন, তার চেয়ে ভালো কিছু দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু কথা দেনি ভাই বোনেরা। অসংখ্য মা বোনেরা আমাদের দোয়াগুলো করেন, আমলগুলো করেন। বিশেষ করে প্রতিদিনের আমলের যারা নিয়ম মেনে নিয়ত করে আমল করেন নেক সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, কমেন্টে গেলেই কমেন্টগুলো দেখতে পাবেন। দোয়া কোনো জাদু নয়, যেটা বলছিলাম যে দোয়া হলো আল্লাহর উপর পূর্ণ একটি ভরসা। তাই ফলের জন্য আজ বা কাল বা একটু দেরিতে হলেও অপেক্ষা করবেন, কারণ আল্লাহ তাআলা কখনোই খালি হাতে কাউকে ফেরান না। এর প্রতিদান আপনাকে দেবেনই দেবেন দিনী ভাই বোনেরা। দুনিয়াতে না পেলে আখিরাতে দেবেন, অথবা আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে যখন আমল করবেন, এই বিশ্বাসটুকু যেন মনে থাকে যে আমি দোয়া করছি মানে এর ফল আমি পাবই। অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ তাআলা দোয়া সবসময় কবুল করেন, কিন্তু ফল পেতে অনেকটা দেরি হতে পারে। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। আশা করছি এই দোয়াটি দরুদ শরীফ 3 বার আগে পড়ে নিয়ে এই দোয়াটি মাঝে 11 বার পড়বেন। অর্থাৎ আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতিফ। আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতিফ। এভাবে আসরের ফরজ নামাজ আদায় করার পরে দরুদ পাঠ করে এই দোয়াটি অন্তত 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনার দোয়াও কবুল করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আপনার জন্য যেন সকলে দোয়া করতে পারেন, অন্তত তার জন্য কমেন্টে আমিন লিখুন তিনি ভাই বোনেরা। প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন, সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম যে ভিডিওগুলো আমরা তৈরি করি, আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে আমার ভয়েসটি দীর্ঘ 12 থেকে 20 বছরের মতো সময় ধরে আমি ইউটিউবে ভয়েস দিয়ে থাকি, বিভিন্ন চ্যানেলে ভয়েস দিয়ে থাকি। আশা করছি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। সেই জন্য ভিডিওটি নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকুন। আমরা দোয়া করি, বিশেষ করে আমি দোয়া করি যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, রব্বুল আলামিন যেন তাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।